চিন্তা 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 এখন তোমাদের প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদেরই এইটা আসবেই মাথায়। শুধু হচ্ছে স্টুডেন্টদেরই নয়, তা অভিভাবকদেরও এই চিন্তাটা থাকে যে জীবনে এত বড় পরীক্ষাটায় তাদের ছেলেমেয়েরা কী করবে। তো আমি তোমাদেরকে এইটাই বলবো যে তোমরা বেশি চিন্তা না করে পড়াটা ঠিক মন দিয়ে করো। চিন্তা যত করবা তত পড়া তোমার মাথা থেকে বেরিয়ে যাবে। তো চিন্তা না করে পড়া করো, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক দিন প্র্যাকটিস করো। আর কদিন পরই তোমাদের পরীক্ষা, চিন্তা করো না। তো আমি বলবো আজকে তোমাদের কীভাবে পড়লে হচ্ছে এই শেষ 3 দিনে তোমরা ভালো মার্কস তুলতে পারবা। তো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো তোমাদের এখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল, আর এখন তোমাদের হচ্ছে চিন্তা সবারই থাকবে। তো কীভাবে পড়লে পরে তোমাদের চিন্তাটা কমাবে সেটাই আমি চেষ্টা করব বোঝানোর তোমাদের। তো তোমাদের প্রত্যেকেরই স্যাররা যাদের কাছে তোমরা হচ্ছে কোচিং পড়ছো তারা প্রত্যেকেই তোমাদেরকে হচ্ছে সাজেশান দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই। তো সেই সব সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমরা। সাজেশানে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আমরা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেক টেস্ট পেপার তোমাদের হচ্ছে দিয়েছি, পেপার সেট, সেই পেপার সেটগুলো প্র্যাকটিস করো। আমরা হচ্ছে প্রথম থেকে হচ্ছে বছরের শুরু থেকে তোমাদের হচ্ছে ভালো সাজেশান দিয়েছি, রচনার সাজেশান, সমস্ত রকম লেটারের সাজেশান, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো। অঙ্ক হচ্ছে ভালো করে প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা কিন্তু খুব মাস্ট। অঙ্ক কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে আগেরবার একটু টাফ এসেছিলো, সেই জন্য অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর নেক্সট চলে আসছে ইতিহাসও আগেরবার কিন্তু খুব টাফ এসেছিলো। তো ইতিহাসে তোমাদেরকে হচ্ছে ভালো করে হচ্ছে রিডিং করতে হবে। ইতিহাসে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারটা তোমাদেরকে হচ্ছে ভালো করে রিডিং করতে হবে। মানে তুমি রিডিং করলে অনেক ছোটো ছোটো কোশ্চেন পাবে। আর ইতিহাস বলো, ভূগোল বলো, সমস্ত সাবজেক্টেই শর্ট কোশ্চেনটা মেন। শর্ট কোশ্চেনগুলো যদি ভালো করে পেরে যাও তাহলে পরে বড় কোশ্চেন বানিয়ে লিখে দেওয়া যায়, কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু বানিয়ে তোমরা লিখতে পারবে না। তো শর্ট কোশ্চেনগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভালো করে পড়তে লাগবে। অঙ্কের সমস্ত উপপাদ্য সম্পাদ্য সব ভালো করে হচ্ছে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। জীবনবিজ্ঞানে যে চিত্রগুলো আসার হচ্ছে বেশি হচ্ছে যেগুলোতে হচ্ছে ইম্পর্টেন্স, সেই চিত্রগুলো দেখো, তোমরা দেখে বুঝতে পারবা। প্রত্যেক বছর প্রত্যেক সালে আসা কোশ্চেনগুলোর মধ্যে থেকে ইংরাজিতে হচ্ছে সিন প্র্যাকটিস করো, সিন আনসিন সব কিছুই প্র্যাকটিস করো। তা এইভাবে তোমরা যদি হচ্ছে চিন্তা করলে এখন হচ্ছে তোমাদের পড়া উল্টে দেরি হয়ে যাবে, উল্টে চিন্তার জন্য তোমাদের শরীর খারাপ হবে। কিন্তু তোমরা যদি ভালো করে এখন পড়াশোনা করো, চিন্তা না করে, বেশি চিন্তা করার দরকার নেই, পড়াটা করো তাহলেই হবে। তো তোমাদের হচ্ছে রাইটিং আছে, রাইটিংগুলো ভালো করে প্র্যাকটিস করো, রাইটিং তৈরি করা শেখো। যেমন রিপোর্ট কী করে হচ্ছে লেখা যায়, কারণ হচ্ছে এটা বলা যায় না যে রিপোর্টে কমন পেয়ে যাবে। রিপোর্টে যখন হচ্ছে তোমার হাইলাইটগুলো দিয়ে দেবে, যেই পয়েন্টগুলো দিয়ে তুলে দেবে, সেই পয়েন্টগুলো দিয়ে যখন তোমাকে ভিডিও করতে লিখতে হবে তখন কিন্তু তোমরা সেটা হচ্ছে পারবে না। তাই বলে আমার মতো হলো হচ্ছে রিপোর্ট করা শিখে নেওয়া আগে, কী করে রিপোর্টটা করতে লাগে। রিপোর্টের হচ্ছে কি একটা জিনিস তোমরা জানো, সব কিছু হচ্ছে ভয়েসের মধ্যে দিয়ে ভয়েস দেওয়া থাকে, রিপোর্টে ভয়েস চেঞ্জে থাকে সবকটাই। তো রিপোর্ট লেখা, স্টোরি লেখা, প্যারাগ্রাফ তৈরি, সেইগুলো কী করে করতে হয় সেইগুলো দেখো এবং প্র্যাকটিস করো। এতে তোমাদের হচ্ছে শেষ 3 দিন ভালো করে দেখো এবং পরীক্ষার আগের দিন শুধুমাত্র বাংলাটার ওপরে হচ্ছে কনসেন্ট্রেট করবা। বাংলার রচনা, বাংলার সব বড কোশ্চেন, বাংলা কোশ্চেনগুলো ভালো করে, গল্পগুলো, কবিতাগুলো ভালো করে পড়ে যাওয়া, যাতে ওখান থেকে কোটেশন দিতে পারো। কোটেশনে কিন্তু নাম্বার থাকে। খাতায় তোমার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাতের লেখা পরিষ্কার রাখবে এবং কোটেশনগুলো আলাদা কালি দিয়ে লিখবা। মানে তুমি যদি নীল কালি দিয়ে খাতায় হচ্ছে কোশ্চেন আনসার লেখো, তাহলে পরে হচ্ছে কোটেশনটাকে হচ্ছে তুমি কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবা। আবার পয়েন্টগুলো, বিভিন্ন যে পয়েন্টগুলো তৈরি করবা, বিভিন্ন চরিত্রের যে পয়েন্টগুলো, সেইগুলো হচ্ছে আলাদা কালি দিয়ে লেখার চেষ্টা করবা। পয়েন্টগুলো আলাদা কালি দিয়ে করবা, আর আনসারটা নীল কালিতে সবসময় লেখার চেষ্টা করবা। সবসময় নীল কালি আর এক্সট্রা পেন নিয়ে যাবা, একসাথে 3-4টে পেন নিয়ে যাবা। আর এখন থেকে সেই পেনগুলো লিখে স্মুথ করে নাও, কারণ পরে সেইগুলো হচ্ছে প্রথমবার যদি যখন লিখবা পেনে, তখন সেটা হচ্ছে খাতা খসখস করে পরীক্ষার সময় লিখতে তোমাদের অসুবিধা হবে। 3 ঘন্টার পরীক্ষা, তোমাদের প্রথমে বাংলা অনেকে বলে কমন আসলে বড় লিখতে পারে না, তাই এখন থেকে লেখাটা ভালো করে প্র্যাকটিস রাখতে হবে। 5 নম্বর কোশ্চেন অনেক আছে, তো আমি এটাই বলবো যে এখন থেকে তোমরা লেখাটা প্র্যাকটিস করো, সবকটা সাবজেক্টে লেখো, প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে পড়ো এবং লেখো। শুধু পড়লে পরে নাম্বার পাওয়া যাবে না, তার জন্য হচ্ছে তোমাদের লিখতেও হবে। তাই পড়া এবং লেখা দুটোই করো, যাতে হচ্ছে পরীক্ষা ভালো নাম্বার পাও। অর্থাৎ তুমি দিনের বেলা হচ্ছে পড়লা, যে সাবজেক্ট কটা পড়লা, অর্থাৎ ধরো দিনের বেলা তুমি 2টো 5 নম্বরের কোশ্চেন তুমি পড়লা, ইতিহাসে 8 নম্বরের কোশ্চেন একটা মুখস্থ করলা, সেই কটাই হচ্ছে সন্ধ্যাবেলা আবার লেখো। তাহলে এইভাবে করলে পরে তোমাদের লেখাও হবে, পড়া হবে এবং দুটোতে হচ্ছে ভালো ব্যালেন্স হবে। এবং তোমাদের পরীক্ষার সময় কিন্তু ইতিহাসেই তুমি ধরো 8 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে, 4 নম্বর কতগুলো আবার কোশ্চেন থাকছে।
এরপর শর্ট কোশ্চেন তো আছে, 2 নম্বরের কোশ্চেন প্রচুর লিখতে লাগবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে না হচ্ছে লেখা প্র্যাকটিস করতে হবে এবং হাতের স্পিড বাড়াতে হবে। হাতের স্পিডটা কী করে বাড়ানো যায় সেটার দিকে নোটিস করতে হবে। তো আমার মতে বলে তোমাদের এখন লেখা এবং পড়া দুটোই করো। আর চিন্তা করলে হচ্ছে এই চিন্তাই করে যাওয়া যে কী হবে এটা চিন্তা করলে হবে না। চিন্তা করার থেকে বড় কথা তোমরা এখন পড়াশোনা করো। তোমাদের এখন টার্গেট হচ্ছে মাধ্যমিকে কী করে ভালো নাম্বার আনা যায়। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর কমেন্টও বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগে।